ঢোকার পরে যতটুকু না মজা ছিল তার চেয়ে বেশি মজা এয়ারপোর্টে ঢোকার পরে। সত্যি সত্যি সত্যি। আরে শোনো, আমি আর তোমার কথা শুনবো না। শোনো আমি আর তোমার কথা শুনবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি শেখ সাথী। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথী ব্লগস। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। কয়েকদিন তো কলকাতাতে ছিলাম, আজকে যাচ্ছি ঢাকাতে মানে বাংলাদেশে, এবং এখন এয়ারপোর্টের মধ্যে আছি। হাত পুরো ঠান্ডা হয়ে গেল, এত ঠান্ডাই খেলে। তবে কলকাতাতে অনেক গরম, প্রচুর 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 গরম। অবশেষে মানে শান্তির দেশে ফিরছি। ঢাকা তো আমার খুব পছন্দের জায়গা, সবসময় বলি। তো এয়ারপোর্টে এসেছি, সারা রাত না ঘুমিয়ে 3:24 বের হয়েছি। এই তো এখন ওয়েট করছি, 5:11 বাজে। চলুন আজকে ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে। তো আমরা হচ্ছে একটা হোটেলে ছিলাম, অ্যান্ড লাস্টের দিন হচ্ছে এখানটাতে আছি। ওখান থেকে চলে আসতে হয়েছে। আমার বর একটা নতুন ঘড়ি কিনে বারবার দেখাচ্ছে। আমরা আসলে ম্যাচিং কিনেছি, আমারটা আমি এখন পরি না, আমারটা পরে পরবো। এসেছিলাম, আমার বর আমাকে এনেছিল হচ্ছে কি আমার অ্যানিভার্সারি শপিং করে দিতে, অ্যান্ড প্রচুর শপিং করে দিয়েছে আমার বর। ঈদের শপিং, অ্যানিভার্সারি শপিং। অ্যান্ড কলকাতা তোমার কেমন লাগলো বলো? বরাবরের মতো খুবই বাজে, রাইট? বরাবরের মতো খুবই বাজে, মানে ভালো ছিল না। শুনতে খারাপ লাগলেও ইটস ট্রু, কলকাতার রাস্তাঘাট আসলেই সুন্দর না। এই কথায় প্রচুর মানুষজন রেগে যাবে, এটাও জানি, কিন্তু আসলেই অনেকে আসে বলে না, বাট ট্রু যে কলকাতার রাস্তা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না। কিন্তু তারা চিন্তা করে বাংলাদেশ সবচেয়ে নোংরা জায়গা, ঠিক না? কিন্তু কলকাতার মানুষ যদি বাংলাদেশে যায় ওদের কাছে মনে হবে আমেরিকা। সত্যি আমেরিকা মনে হবে। আমাদের রাস্তাঘাট যে সুন্দর, ইভেন আমাদের মানুষের ব্যবহার অনেক ভালো। তো আমাদের দেশটাকে আমরা সবাই ভালোবাসি, সবাই সুস্থ থাকি, ভালো থাকি। এই হচ্ছে আমাদের সব ব্যাগপত্র, লাগেজ টাগেজ সবকিছু এখানে আছে। আমার হাতেও একটা বিশাল বড় সাইজের আছে। ট্যাক্সি চলে এসেছে, এখন জাস্ট আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। শেষমেশ 450-তে আমরা ট্যাক্সি পেয়ে গেছি। লেবাররা কাজ করছে, এই যে সব লেবাররা কাজ করছে। এই যে রাস্তাঘাটের অবস্থা। এই যে কলকাতায় ডাবের আড়ত। আমরা হচ্ছে এয়ারপোর্টের দিকে যাচ্ছি, রাতের কলকাতা। 3:24 বাজে, দেখি পৌঁছাতে কয়টা বাজে। ডাবের আড়ত, এদের নির্দিষ্ট কোনো আড়ত নেই, রাস্তাঘাটে বেচা কেনা করে। এটা হচ্ছে সুন্দর সাজানো গোছানো আবাসিক। এই যে খুবই সুন্দর দৃশ্য। প্রস্রাবের গন্ধ নিচ্ছি। আপনারা যদি কেউ হরর মুভি দেখে থাকেন তাহলে এই শহরে আসলে অনেকটা ফিল পাবেন। এটাকে বলে অন্ধকারের শহর। শহরে কোনো লাইট নেই, ঠিক আছে? আমরা অন্ধকারের ভিতরে কুটি কুটি পায়ে এগিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। চলুন এয়ারপোর্ট দেখাবো। আমরা আড্ডা দিতে দিতে গল্প করতে করতে এয়ারপোর্টের খুবই কাছাকাছি চলে এসেছি। আর বেশিক্ষণ সময় লাগবে না, যত এয়ারপোর্টের কাছাকাছি যাচ্ছি ততই ভালো লাগছে। এদিকের রাস্তাঘাটগুলো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, লাইট টাইট আছে, খুব সুন্দর লাগছে। ওদিকে মাঝরাত পর্যন্ত কলকাতায় ঘোরাফেরা করেছি। এয়ারপোর্টে ঢুকে আগে একটু হাত মুখ ধুয়ে নেবো, তার আগে লাগেজগুলোকে নামাবো। সব নিয়েছো? হ্যাঁ, আসো, লাগেজ নিতে হবে। এই তো আমরা চলে এসেছি, লাগেজপত্র নামানো শেষ। সুন্দর চারপাশটা, খুবই সুন্দর। এদিকে ট্যাক্সি ভাড়া মিটিয়ে দেওয়া হলো। এখন আমার বর একটু লাগেজপত্র সবকিছু সামনের দিকে নেবে, তারপর একটু পোস্ট পাস দিয়ে এখানে কয়েকটা ছবি তোলা হবে, আমিও কয়েকটা তুলবো। তো এই তো, তারপর হচ্ছে চলে যাব এয়ারপোর্টের ভেতরে। দেন শান্তি। আমাদের ফ্লাইট কখন? 6:35-এ। আমাদের ফ্লাইট হচ্ছে 6:35-এ। আমরা 2 ঘন্টা আগেই চলে এসেছি, কারণ ইমিগ্রেশনে তো সময় লাগবে। তো আমার মনে হয় না আসলে আজকে 2 ঘন্টা টাইম লাগবে। আমাদেরকে ভেতরে গিয়ে বসেই থাকতে হবে, তবুও শান্তি, ভেতরে ঠান্ডা আছে, গিয়ে বসে থাকা যাবে। উফ, এখন খালি অপেক্ষা, কতক্ষণে নামবো।
এখানে একটা ঘটনা ঘটেছে, এক একজন তো 30 কেজি করে নিতে পারবে, মানে আমরা দুজন 60 কেজি নিয়ে যেতে পারবো, এক একজনের জন্য 30 কেজি। তো এখানে যে একজন ভদ্রমহিলা আছেন এবং একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, ওনাদের হচ্ছে ওজনে বেশি হয়ে গিয়েছিল এবং সব কিছু বের করে করে ফেলে দিচ্ছিল। দেখতে এত খারাপ লাগছিল। উনি অনেক শখ করে মনে হয় বিস্কিট কিনেছিলেন এবং ওখানকার অফিসাররাও বলছিল যে এত কিছু রেখে বিস্কিট কেন, ওনার পুরো ব্যাগ ভর্তি আসলে বিস্কিট ছিলেন, সব কিছু ফেলে দিতে হচ্ছে। হাজব্যান্ড হচ্ছে যখন বউদের বেশি ভালোবাসে তখন হচ্ছে এরকম ভ্যানিটি ব্যাগটা টেনে নিয়ে যায়। আমার বর হচ্ছে ক্যামেরা দেখলে আমাকে সাথী নামে ডাকে। এই শোনো, তুমি বাসায় আমাকে কি নামে ডাকো? হ্যাঁ, আর একটা নাম আছে। না না, এটা না। কলকাতাতে আসার আগে আমি বাসা থেকে একদম সব কিছু নিয়ে এসেছি। ব্লো ড্রাই করবো বলে, চুল কার্ল টাল করে স্টাইল মারবো বলে কিচ্ছু করিনি। একদম বিবি ক্রিম টিম সাজুগুজু জিনিস সব ওভাবে পড়ে আছে। চুলটা পর্যন্ত ঠিকঠাক মতো হেয়ার ব্রাশ করিনি, কারণ যে গরম ছিল না, আর আমার স্কিন পুরো বার্ন হয়ে গেছে, একদম শেষ, মানে কালো হয়ে গেছি পুরো। এমনিতেই ঠুরে গেলে চেহারা একটু চেঞ্জ হয়, কিন্তু আমার একদম পুরোপুরি ভয়াবহ অবস্থা, কারণ কলকাতার গরমে আমি পুরো শেষ। সাজুগুজু তো বহু দূরের কথা। এরকম সারা ভিডিও গুলো হয় না। কেন চলে যাচ্ছি তো দেশে, চলো চকলেট দিচ্ছি না। আরে আরে শোনো, আমি আর তোমার কথা শুনবো না। শোনো আমি আর তোমার কথা শুনবো না। যে এই কয়েকদিন কলকাতা ঘোরার পরে যতটুকু না মজা ছিল, তার চেয়ে বেশি মজা এয়ারপোর্টে ঢোকার পরে। সত্যি 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 খুবই ভালো লাগছে, অনেক বেশি। এখন আমিও তোমার কথা শুনলাম। কি? দাঁড়াও 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 দাঁড়াও। তারপরে হচ্ছে একটুখানি জাস্ট হাত মুখ ধুয়ে চুল টুল একটু হেয়ার ব্রাশ করে একটু মানে মানুষের মতো হয়ে এখন হচ্ছে গিয়ে একটু এয়ারপোর্টের ভেতরটাই ঘুরে ফিরে দেখছি। আমাদের যেহেতু হাতে অনেকটা টাইম আছে, আমরা আসলে উপর নিচ করছিলাম সময় কাটানোর জন্য। তারপর সময় হয়ে গেল ফ্লাইটের। হ্যাঁ, তারপরে দিলাম একটা দৌড়। এখানে আমি আর আরিফ মিলে যে ফান করেছি। আর আমাদের কাছে ছিল মাত্র 50 রুপি, তো আমরা হচ্ছে ব্রেকফাস্টও করতে পারিনি, আর আমাদের ফ্লাইটেও কিছু দেওয়া হবে না। তো ওই তো চকলেট খেয়ে সময় কাটিয়ে তারপর হচ্ছে গিয়ে অবশেষে চলে আসলাম ভেতরে। এখন জাস্ট মানে রেস্ট নেওয়ার পালা। কে? তাই কি? কে বলো? আমার জানানোর পাশে তুমি বসে আছো না। কেন? জোর যার মন লোক তার। কানে কে? स्लाइड्स या स्लाइड ड्राफ्ट्स लगे। हमारे सुरक्षा निर्देश पत्र में इनका the fluorescent strips along the floor will guide you exit doors. If evacuating through an overwing exit, আর বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব এই খুশিতে। আমি তো একেবারে মানে বাকবাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা। তো এখন হচ্ছে গিয়ে আমরা চলে এসেছি ঢাকাতে। আমার অনেক খুশি লাগছে। তারপর লাগেজের জন্য কিছুক্ষণ ওয়েট করে লাগেজ টাগেজ নিলাম। এখন যাবো বাসায়। গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।